দলকে না জানিয়ে সাংসদ সর্বদলীয় ইউসুফ পাঠান, প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম তুলে নিল তৃণমূল কংগ্রেস। মমতা অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন সর্বদলীয় প্রতিনিধি দলে কোন দলের কে থাকবেন তা কেন্দ্রের মোদী সরকার ঠিক করে দিতে পারে না। পাল্টা পাক প্রীতি নিয়ে তৃণমূলকে খোঁচা গেরুয়া শিবিরের। বিশ্বজুড়ে পাক বিরোধী প্রচারের ঝড় তুলতে কেন্দ্র যে সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে তা নিয়ে ঘরোয়া রাজনীতিতে আরও চাপে পড়ে গেল মোদী সরকার। এবার প্রতিনিধি দল থেকে দলীয় সাংসদ ইউসুফ পাঠানের নাম ফিরিয়ে নিল তৃণমূল, জানিয়ে ফের তরজায় রাজ্য রাজনীতির যুযুধান দুই শিবির। সন্ত্রাসবাদ ও পাকিস্তানের আঁতাতের বিষয়টি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে 7টি প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রতিনিধি দলে কম বেশি সব দলের সাংসদরাই রয়েছেন। এই দলে শশী থারুরের নাম থাকায় ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, তাদের প্রস্তাবিত 4টি নাম বাদ দিয়ে থারুরকে বেছে নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। একই ইস্যুতে এবার কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল। সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাদের না জানিয়েই প্রতিনিধি দলে বহরমপুরের সাংসদ ইউসুফকে বেছে নিয়েছে কেন্দ্র। পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে, পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয়, সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয়। আর পার্লামেন্টারি পার্টিরও 2টো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভর্নমেন্ট। এদিন মমতার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। BJP is at the helm. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि BJP से कौन जाएगा, लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा? तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा? ইউসুফ প্রশ্নে তৃণমূলকে পাল্টা বিঁধেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের পলিটিক্স, অ্যাপিজমেন্ট পলিটিক্স করার জন্য পাকিস্তান বিরোধিতায় যাচ্ছেন না। অর্থাৎ পাকিস্তানের প্রতি তার হৃদয়ে একটি সফট কর্নার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করলেন যে তিনি কোনোভাবেই ভোট ব্যাংকের স্বার্থে জলাঞ্জলি দেবেন না। ভোট ব্যাংক তার কাছে দেশের থেকে অনেক বেশি, এবং এটা একটা পুরোটাই হচ্ছে অ্যান্টি ন্যাশনাল একটা স্ট্যান্ড যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তান কোণঠাসা করার আগেই ঘরোয়া রাজনীতির চাপে পড়ে গেল কেন্দ্রের মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।